বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। হাতপাখা প্রার্থীর প্রচারে ধানের শীষ সমর্থকদের বাধা। বরিশাল এক গৌরনদী এবং আগেলঝাড়া আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার প্রার্থীর প্রচারে নির্বাচনী সমাবেশে বিএনপির নেতাকর্মীরা বাধা দিয়েছে বলে জানা গেছে। আজ সন্ধ্যার পর গৌরনদী উপজেলার খানজাপুর এলাকায় এমন দুর্ঘটনা ঘটায় বিএনপির সন্ত্রাসীরা। এরপর জানাবো, ভোটের দিন যদি কেউ ইন্টারনেট বন্ধ করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিন ইন্টারনেট সচল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। কেউ যদি ইন্টারনেট বন্ধ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে বাংলাদেশকেও জরুরি ভিত্তিতে মুক্ত বাণিজ্য চুক্তির পরামর্শ ইইউর। স্বল্পোন্নত দেশ বা এলডিসি তালিকা থেকে উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়ন ইউ বাজারে বাংলাদেশের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা যাতে বজায় থাকে সেজন্য দ্রুততম সময়ের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ করার পরামর্শ দিয়েছে ইইউ। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এমন পরামর্শ দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় চেম্বার অব কমার্স চেয়ারম্যান নুরিয়া লোপেজ। জানাবো, আগামী ১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব সরকারি বেসরকারি ব্যাংক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এবং গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি বুধ ও বৃহস্পতিবার দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবং সর্বশেষ জানাবো, ঢাকা ওয়াশিংটন চুক্তিতে কমবে পাল্টা শুল্ক। ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের উপর আরোপিত বিদ্যমান ২০% পাল্টা শুল্ক আরও কমবে বলে জানিয়েছে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি বলেছেন, আমরা এমনভাবে চুক্তি করছি যাতে করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে ধরনের চুক্তি রয়েছে সেই চুক্তির আওতায় আমরা যেন খুবই ভালোভাবে সবকিছু করতে পারি, সেই ব্যবস্থাই গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে তারা মনে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই এই ধরনের চুক্তি করা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিবেন, জামাত নাকি বিএনপি নাকি এনসিপি, কমেন্ট করে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। হাতপাখার প্রার্থীর প্রচারে ধানের শীষ সমর্থকদের বাধা। বরিশাল এক গৌরনদী আগলছাড়া আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা মার্কার প্রার্থীর প্রচারে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ সন্ধ্যার পর গৌরনদী উপজেলার খানজাপুর এলাকায় এই বাধা দেওয়ার ঘটনা ঘটে। হাতপাখা মার্কার প্রার্থী রাসেল সর্দার মেহেদীর নিজস্ব ফেসবুক আইডি থেকে বাধা দেওয়ার সময় একটি ফেসবুক লাইভ করা হয়েছে। ওই লাইভে দেখা গেছে গৌরনদী উপজেলা খানজাপুর এলাকায় হাতপাখার প্রার্থী তার কর্মী সমর্থকদের নিয়ে প্রচারণা চালাচ্ছিল। আজ সন্ধ্যার পর নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন তিনি। এ সময় কয়েকজন যুবক আকস্মিকভাবে হাতপাখা মার্কার প্রার্থী ও তাদের সমর্থকদের প্রচারে বাধা দেয়। এ নিয়ে বাধা দেয় এবং যুবকদের সঙ্গে হাতপাখা সমর্থকদের বাকবিতণ্ডের এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এবং এই ঘটনা ঘটার পর ওই এলাকায় বিএনপি নেতাকর্মীরা এসে হাতপাখার নেতাকর্মীদের উপর হাত তুলেছে এবং তাদের উপর এক ধরনের শারীরিক অত্যাচার শুরু করে। এই ধরনের ঘটনা ঘটার পর আসলে সেখানে একরকম বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয় এবং অবশেষে এই বিশৃঙ্খল পরিবেশ থেকে সবাইকে উদ্ধার করতে সেনাবাহিনীর সদস্যরা সেখানে চলে আসে। অবশেষে বিএনপির এই চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হাত থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা রক্ষা পায় এবং তারা রক্ষা পেয়ে সেখান থেকে চলে এসেছে। বর্তমানে সেই জায়গায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ভোটের দিন ইন্টারনেট বন্ধ করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ যদি ইন্টারনেট বন্ধ করে দেয় কিংবা মানুষের কোনো মৌলিক অধিকার তারা হরণ করতে চায়, যেটা বিগত ফ্যাসিস্ট সরকার করেছিল, আমরা বলতে চাই এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কেউ যদি ঘটানোর সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও বলেন, আমরা এই ধরনের কোনো কর্মকাণ্ড চাই না যেখানে নানাবিধ সমস্যা আসতে পারে। আমরা বলতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচন সবথেকে সুষ্ঠু সুন্দর করতে আমরা বদ্ধপরিকর। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানিয়েছেন যে বাংলাদেশের প্রতিটি মানুষ এখন অনেক বেশি সচেতন। আশা করছি তারা দেখে শুনে বুঝে এবার ভোট দিবে। মারামারি কিংবা যে কোনো ধরনের সমস্যাগুলো যদি বাংলাদেশে আসলে ঘটে থাকে তাহলে বিষয়গুলো খুবই খারাপের দিকে চলে যাবে। তাই সবাইকে বলবো, আপনারা এবার জাতীয় সংসদ নির্বাচনে সব থেকে ভালো পর্যায়ের করার মধ্য দিয়ে আপনারা সবাই বাংলাদেশটাকে আরো সুন্দরভাবে গড়ে তোলার জন্য কাজ করতে হবে। আমরা মনে করি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে আমাদের এবং সে অনুযায়ী আমরা কাজ করছি। তাই সবাইকে বলবো, আপনারা যার যার জায়গা থেকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করুন। বাংলাদেশকেও জরুরি ভিত্তিতে মুক্ত বাণিজ্য চুক্তির পরামর্শ ইইউর। স্বল্পোন্নত দেশের বা এলডিসি তালিকা থেকে উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়ন এর বাজারে বাংলাদেশের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধায় যাতে বজায় থাকে সেজন্য দ্রুততম সময়ের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ করার পরামর্শ দিয়েছে ইইউ। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এমন পরামর্শ দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় চেম্বার অব কমার্সের চেয়ারপারসন নুরিয়া লোপেস। প্রধান উপদেষ্টার প্রেসিং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের দূত মাইকেল মিলারও উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তারা। প্রধান উপদেষ্টার প্রেসিং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার তিনিও চান বাংলাদেশ যেন ইউরোপের বাজারগুলোতে মুক্ত বাণিজ্য করতে পারে এবং বাংলাদেশের পণ্য যেন ইউরোপের বাজারে সবথেকে স্বল্প মূল্যে প্রবেশ করতে পারে, সেজন্য সরকারও এমন একটি পদ্ধতির কথা তার মাথায় আছে এবং তিনি ইউরোপীয় ইউনিয়ন তাকে এই পরামর্শটি দেওয়ার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মনে করেন এমন একটি সুযোগ তিনি হাতছাড়া করতে চান না। তিনি এই সুযোগটাকে কাজে লাগিয়ে বাংলাদেশের পণ্যগুলোকে তিনি দ্রুততার সঙ্গে বিশ্ববাজারে পৌঁছে দিতে চান এবং সে অনুযায়ী তিনি কাজ করতে চান। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন এবং তিনি মনে করেন এবারের জাতীয় সংসদ নির্বাচনের আগেই মূলত এই চুক্তিটি করে যেতে চান এবং যাতে করে ভবিষ্যতে বাংলাদেশ এই চুক্তি করতে হলে এবং এই চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ যাতে লাভবান হতে পারে এমন একটি বিষয়ের কথা তিনি ভাবছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার। সে অনুযায়ী ইতিমধ্যেই তিনি সেভাবে কাজ করছেন বলে সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। 11-12 ফেব্রুয়ারি বন্ধ থাকবে সব ব্যাংক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী 11-12 তারিখ বুধ ও বৃহস্পতিবার দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বিশেষ ছুটি ঘোষণা করে সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশে সরকারি ছুটি ঘোষণা করায় 11-12 ফেব্রুয়ারি আজ বুধ ও বৃহস্পতিবার দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আজ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এরপর বলা হচ্ছে যে এই ব্যাংকগুলো যথাযথভাবে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে, সেজন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এই নির্বাচনটাকে সুষ্ঠু সুন্দর হিসেবে গড়ে তোলার জন্য ব্যাংকগুলো যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে কাজ করছে। আশা করছি এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে
গড়ে তুলতে চান, সেই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে বলা হচ্ছে। পুরো বাংলাদেশের মানুষ এখন তাদের দিকে তাকিয়ে আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে এবং এই নির্বাচনটাকে সুষ্ঠু সুন্দর করার ক্ষেত্রে তারাও ভূমিকা রাখতে চায়। সেজন্য ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভূমিকা রাখতে চলেছে বলে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায়ও বলা হয়েছে। তারা বিভিন্ন জায়গায় কাজ করবে এবং কাজ করার মধ্য দিয়ে তারা মূলত সবকিছু দেখভাল করতে চায়।